নমস্কার সবাইকে, আমার ভিডিওতে স্বাগত। আজকে খুব ভালো একটা ছানার রেসিপি বানাবো। তো প্রথমেই ছানাটা আমি তৈরি করে নিয়েছি। দুধ কাটিয়ে যেমন ছানা করেন সেরকমভাবেই করবেন। আমি লেবুর রস দিয়ে করি, বা আপনারা ভিনিগার চাইলে ছানা কাটানোর এক রকমের পাউডার পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখবেন ছানাটা যেন সফট হয়, খুব বেশি হার্ড না হয়ে যায়, সেটাই দেখবেন। তো আমি এইভাবে একটা পরিষ্কার নরম রুমালে আমি ছানাটাকে নিয়ে তার থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো দেখবেন খুব বেশি জল ঝরানোর দরকার নেই। খুব বেশি জল ঝরাতে গেলে চিপে এভাবে ছানাটা হার্ড হয়ে যাওয়ার চান্স থাকে। তো যতটা আলগা জলটা ঝরে যায় ঝরিয়ে নেবেন। তারপর একটা কোনো ভারী পাত্র, আমার কাছে হামল দিস্তাটা আছে ছোট, এটা দিয়ে আমি চিপে নিয়েছি। তাতে আলগা আরও যতটুকু জল থাকবে সেটাও বেরিয়ে যাবে। ছানার জল ঝরে গেছে, আমি এবারে ছানাটাকে একটা থালার ভিতর বেড়ে নিচ্ছি। একটু হাওয়া লাগলে আর একটু ড্রাই হয়ে যাবে। তো এরপরে ছানাটাকে একটু জল দিয়ে ভালো করে মাখতে হবে। ছানাটার ভিতর চিনি দেবে, অল্প পরিমাণে নুন দেবে, একটু স্বাদ আছে, আর জল দিয়ে এইভাবে একটু নরম, খুব বেশি তরল নয়, এইভাবে মাখতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। এটাকে ভালো করে মাখতে হবে যাতে কোনো রকম দানা না থেকে থাকে, কোনো রকম লাম্পস না থেকে থাকে। এইভাবে ভালো করে দুবার আমি মেখে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো বা হুইস্কারেও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি হাতেই করে নিলাম। এরপরে গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। যতক্ষণ ফ্রাইং প্যানটা গরম হবে আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। তার জন্য ইন্ডাকশানে আমি কড়াইটা বসিয়ে তাতে চিনি দিয়ে দিলাম। যতটা চিনি দেবেন ততটাই জল দেবেন। যদি 1 কাপ চিনি দেন 1 কাপ জল দেবেন, তাতে কনসিস্টেন্সিটা খুব সুন্দর হবে। 2টো এলাচ দিয়ে দিলাম গোটাই। চিনির সিরাপটা আমার মোটামুটি রেডি। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল ব্যবহার করবেন। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি পাইপিং ব্যাগের ভেতর, আমার যে কেকের ক্রিমের পাইপিং ব্যাগ হয় ওটা ইউজ করছি। ওটা আরেকবার ভালো করে মেখে নিয়ে পাইপিং ব্যাগের ভিতর আমি মাখাটা দিয়ে দিলাম। এরপরে আমি ওই জিলিপির শেপ যেরকম হয় ওরকমভাবেই তেলে এগুলোকে ছেড়ে দেব। আপনাদের যেরকম শেপ পছন্দ আপনারা দেবেন, আপনাদের যেরকম সাইজের পছন্দ হবে আপনারা সেরকম দেবেন। যদি খুব বড় হয় তাহলেও করতে পারেন, খুব ছোট হলে, আমার এখানে ফ্রাইং প্যানে খুব বেশি জায়গা ছিল না বলে আমি 2টো ছোটো ছোটোই দিলাম। তো 2 পিঠ ভালো করে ভেজে নেবেন গোল্ডেন করে। একটু ব্রাউনিশ হলেও অসুবিধে নেই, যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখবেন। 2 পিস এভাবে উল্টে নেবেন। আমি কাঁটা চামচ দিয়েই উল্টাচ্ছি, আমার এতেই সুবিধে হলো। দিয়ে এটাকে 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে আমার চিনির সিরাপও রেডি। চিনির সিরাপের ভিতর দিয়ে দেব, দিয়ে মিনিট 5 রাখবো। চিনির সিরাপের ভিতরও দিয়ে চেষ্টা করবেন 2 পিঠ উল্টে নেওয়া, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ছানার মোহিনী। বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।